আচ্ছা আপনি দেখুন তো এদেরকে কি আপনি চেনেন? কারা এরা? এরা কোত্থেকে এসেছে একটু দেখুন, এদেরকে চেনেন কি না আপনি? দেখুন এরা কোত্থেকে আসলো, এরা কারা? তার কারণ একজন প্রতিবাদী নারী কণ্ঠ, সাহসী নারী কণ্ঠ যখন এদেরকে চিৎকার করে থামতে বলল, দাঁড়াতে বলল, আপনারা কারা? এই দাঁড়িয়ে যান, আপনারা কারা? আপনারা কারা? আপনারা কারা? দাঁড়ান, 1 মিনিট দাঁড়িয়ে যান। কিন্তু এরা নির্লজ্জ, বেহায়া, বেশরম, এরা থামলো না, এরা দাঁড়ালো না। এরা কি করলো? ওখান থেকে কাপুরুষ ভিতুর মতো পালিয়ে গেল। এবং কোথায় গেল আপনি সেটা কি জানেন? এরা গেল চটি চাটা দলদাস মুখ্যমন্ত্রীর পা চাটা পুলিশের কাছে। এই ফটোটা একটু ভালো করে লক্ষ্য করুন। যখন পুলিশের কাছে গেল তখন এরা পুলিশদের হয়তো কিছু একটা বলল, এবং পুলিশকে বলার পরে তখন পুলিশ কি করলো? এই সকল গুন্ডা, সন্ত্রাস, জঙ্গি এদেরকে কি করলো? কোলের মধ্যে নিয়ে নিল পুলিশ, এবং সঙ্গে সঙ্গে ব্যারিকেড খুলে এই নিরীহ শিক্ষার্থীদের ওপর নির্মম লাঠিচার্জ প্রহার শুরু করে দিল। এবং এই নির্মম লাঠিচার্জ এবং প্রহার এক পর্যায়ে এমন ভয়ঙ্কর রূপ নেয় যে অসহায় মানুষদের পা ভেঙে যায়, মাথা ফেটে যায়, হাত পা ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে যায়। বন্ধুরা, এইটা কি তাহলে মমতা ব্যানার্জির গণতন্ত্র? এইটা কি তাহলে মমতা ব্যানার্জির মা মাটির সরকার? মমতা ব্যানার্জি তো পারতেন এই সকল শান্তিপূর্ণ আন্দোলনকারীদের সাথে বসে কথা বলতে। মমতা ব্যানার্জি পারতেন তাদের কি সমস্যা সেই সমস্যার কথা শুনতে। কিন্তু না, মমতা ব্যানার্জি তাদের ওপর এমন কুত্তার মতো প্রহার চালিয়েছে, কুত্তার মতো পিটিয়েছে, যা একজন জানোয়ারকেও কোনো মানুষ করে থাকে না। কিন্তু এই সকল পুলিশ, চটিচাটা দলদাস পুলিশ, এই সকল মানুষের ওপর কুত্তার চেয়েও নির্মম কষ্ট দিয়ে, যন্ত্রণা দিয়ে মেরেছে। এর বিচার তো মমতা ব্যানার্জির হবেই। রাজ্যের মানুষ এর বিচার মমতা ব্যানার্জির অবশ্যই করবে। আর আমরা মমতা ব্যানার্জিকে নবান্ন থেকে টেনে হিসড়ে এমন জায়গায় ফেলে দেব, মমতা ব্যানার্জি ঠিক মতো উঠে দাঁড়াতে পারবে না।